الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وأن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وأنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من كنا وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يعود في الكفر بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شافعنا
শানে দরুদ সালামের দুশমনি কেন ও মুসলমান বুঝি না এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা নবীজি আপনার বিরহ ব্যথায় এমনে বড় যন্ত্রণা সাধ্য থাকলে বারবার যেতাম আপনার সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আপনারা কি সকলে ভালো আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? যদি হন খুশি তাহলে মুখে রাখেন একটু হাসি। কথা বলেন ঠিক কি না? প্রশংসা করেন একটু বেশি। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতে গেলে কি বলতে হয়? জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাব আখির নবী হায়াতুন নবী যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাবাজিরা আমার, ঈমান যদি না থাকে আমলের কি দাম আছে? চাকরি যদি না থাকে বেতন পাওয়া যাবে, আর চাকরি যদি থাকে কাজে ফাঁকি দিলেও বেতন 16 আনায় পাওয়া যাবে। কথা বলেন। আর চাকরি যদি না থাকে অফিসের ধুলা পরিষ্কার করলেও কোনদিন বেতন পাওয়া যাবে?
ঈমান যদি না থাকে, দেখেন একের পরে একটা শূন্য দিলে সংখ্যা কত দাঁড়ায়? একের পরে যদি একটা শূন্য দেয় তাহলে কত হবে? 10। 10-এর পরে যদি আরেকটা শূন্য দেয় তাহলে হবে 100। 100-র পরে যদি আরেকটা শূন্য দেয় 1000। এখন যতই শূন্য লাগাবেন ততই সংখ্যা বৃদ্ধি হবে। এখন যদি একটাই বাদ দেন তাহলে কি আর শূন্যর দাম আছে? কি জন্য? বামে এক নাই, এই জন্য 1000 শূন্য দিলেও আর দাম। ঈমানটা হচ্ছে এক আর আমলটা হচ্ছে শূন্য। আগে আপনার ঈমান ঠিক রাখতে হবে, তারপরে আপনাকে আমল করতে হবে। ঈমান নাই, আমলের 4 পয়সাও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান কি জিনিস? প্রশ্ন আসে কিনা? ঈমান কি জিনিস? এখন অনেকে মনে করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মনে হয় ঈমানদার হওয়া যায়। হওয়া যাবে তো? হাদিসে আসছে হওয়া যাবে না? কেন হাদিসে আসছে দেখেন, এইবার গোমর পাশ দেখেন, হাদিসে এসেছে, বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন পাক জবানিতে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘোষণা দিলেন যে যারা আল্লাহকে স্বীকার করবে তারা জান্নাতে যাবে, এমন সময় ইহুদিরা যায় হাজির। ইহুদিরা গিয়ে বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে জান্নাতে যাবে, তাহলে আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আপনার ভাষায় আমরাও হলাম জান্নাতি। কিছুক্ষণ পর খ্রিস্টানেরা চলে গেল, যে বলতেছেন, ও আল্লাহর বন্ধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তিগুলো জান্নাতে যাবে, তাহলে আপনার ভাষা মোতাবেক আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাহলে আমরাও আল্লাহর জান্নাতি। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা মূর্তি পূজা করে, আছে না নাই? কয়েকদিন আগে হয়ে গেল কালী পূজা, তারপর দুর্গা পূজা, কতগুলো হাত, 12 মাসে 13 পূজা। কথা বলেন ঠিক কিনা? এই পূজা যারা করে আমাদের বাংলা ভাষায় তাদেরকে হিন্দু বলা হয়। আচ্ছা বলেন তো বাবা, হিন্দুরা আল্লাহকে মানে না? মানে না? মানে না? মানে না? হিন্দুরা আল্লাহকে মানে। এবার মুশরিকেরা চলে গেল নবীজির কাছে, কে বলতেছ আল্লাহর বন্ধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতে যাবে, তাহলে আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাহলে আপনার ভাষায় আমরাও জান্নাতে যাব। ঘটনার বেশ খাইলো না? খাইলো না? এক কথা বলে সবাই এখন জান্নাতি হয়ে গেল। এবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কেননা আমার নবীজি
নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না, নিজে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। আমার আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার বন্ধু আমার নবীজি নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না, যা কিছু বলে সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। এখন ঘটনা পেশ খায় গেল, সবাই জান্নাতের দাবি করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের উপর ভিত্তি করে এই বাংলার জমিনে একদল লোক বের হয়েছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের একজন বক্তা আছে, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নয়, এই নবীর উম্মত নয়, ইনি হলেন ইহুদিদের তালা। এবার আমার আল্লাহর বন্ধু চুপ করে আছেন, কি জবাব আছে আল্লাহর পক্ষ থেকে? এবার মনে মনে ডাকতেছেন মালিক, আপনি তো বলতে বলেছেন, এই জন্য তো আমি বলেছি, এখন তো আমার কথায় সবাই জান্নাতে যাওয়ার দাবি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার জবাব দিয়ে দিলেন, ও আমার বন্ধু, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধু আমার, আপনি জগতের সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, ওই ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক আরে মুশরিক আমার জান্নাত হিন্দু মুসলিম দুনিয়ায় যত জাতি আছে, শুধু মানুষ নয়, যত জাতি আছে সমস্ত জাতিদেরকে আপনি জানিয়ে দিন, আমি আপনাকে সকলের জন্য নবী করে পাঠায়া দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনাকে নবী বলে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে স্বীকার করার কোনো মূল্য নাই। একজন নবী আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা, একজন নবী আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা, যাহার প্রেমে দরুদ পড়েন খুদা রব্বানা, আর যাহার প্রেমে মজনু ছিল খুদা রব্বানা, একজন নবী আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, আর তিনি আমার নূরের নবী শাহে মদিনা, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা, যত আছে রবি শশী
তার আগমনে হইল খুশি। আল্লাহু আকবার বলেন। যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি। আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী নূরের নবী, রাখলাম না তার কোন ছবি। আমার নবী নূরের নবী, রাখলাম না তার কোন ছবি। আরে বনের পশু নবী ছিল আমরা ছিলাম না, বনের পশু নবী ছিল আমরা ছিলাম না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ওই নবীজিকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবেন না। নিজের জান, নিজের মাল, নিজের প্রাণ যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলেন সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী হচ্ছেন মুমিনের কাছে নিজের জানের চাইতেও প্রিয়। নিজের জান যে আছে এই বুকের মধ্যখানে যে জান আছে, এই জানের চাইতেও মুমিনদের কাছে নবী হলেন সব চাইতে প্রিয়। যতক্ষণ পর্যন্ত প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না। আল্লাহর বন্ধু বলেন, বুখারীর হাদিস খুলে দেখো, বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাবের নাম, ওইখানে এসেছেন আল্লাহর হাবিব বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب إليه من ولده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন, ওই আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমন কি যে জান আছে, এই জানের চাইতে আমি নবীজিকে বেশি ভালোবাসা না দিব, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না। বন্ধুরে, মনে পড়ে গেল নবীজির একজন সাহাবীর কথা, নাম তার সাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারাটা সুন্দর নয়, কুৎসিত কালো তার চেহারা, শরীরের রংটা তার কুসকুসে কালো, চেহারাটাও তার নোংরা, কেমন জানি দেখতে একটা চেহারা, বিশ্রী তার চেহারা। এইরকম একটি চেহারার মানুষ, সেই রকম একটি বিশ্রী চেহারা, এক পা দু পা করিয়া মসজিদে নববীতে চলে আসলেন। নবীজির চেহারার দিকে তাকিয়ে হু হু করে কান্না করতেছে। আল্লাহর বন্ধু ডাকতে বলেন, কে গো যুবক, কে তুমি, কেন তুমি হু হু করে কান্না করতেছো? এবার সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও আল্লাহর বন্ধু,
দুনিয়ার সমস্ত মানুষগুলো আমাকে দেখে নাক ছিটকায়, আমার বিশ্রী চেহারা দেখে তারা মুখ ফিরিয়ে নেয়, কেউ আমাকে ভালোবাসে না, আমাকে কেউ কাছে আশ্রয় দেয় না। আমি আজকে আপনার দরবারে এসেছি, আমি যদি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হই, তাহলে আল্লাহ কি ওই তার সুন্দর বেহেশতের মধ্যে আমার মতো এই কুৎসিত চেহারার মানুষকে বেহেশতে রাখবে নাকি? দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ও সাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীজি আমি ওয়াদা করতেছি কাল কিয়ামতের ময়দানে তোমার চেহারাকে সুন্দর করিয়া আমার পাশে নিয়া তোমার জান্নাতে পাঠায়া দিব। সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বন্ধু, আপনি যদি এই ওয়াদা করেন আমি যদি জান্নাতে যেতে পারি, তাহলে আপনার হাত দুখানি আগিয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে কালেমা শাহাদাত পড়িয়া ইসলাম গ্রহণ করলাম। সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুৎসিত চেহারার মানুষ, চেহারাটাও ভালো নয়, শরীরের রংটা কালো কুচকুচে। যেই সমস্ত মানুষগুলো কালো তারাই ভালো জানে যে কালো হওয়া কেমন, চেহারা যদি খারাপ হয় তারাই ভালো জানে হায়রে চেহারা খারাপ হওয়া কেমন। এই সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার মালা গলায় পরিয়া নবীজির দরবার থেকে হাসি মুখ নিয়ে তিনি বের হয়ে চলে গেলেন। কিছুদিন পর আবার নবীজির দরবারে চলে আসলেন। এবার নবীজির সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব বলেন, ও সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হলো তোমার? তুমি আবার কেন এসেছো? কি জন্য এসেছো? সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বন্ধু, ও দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন, আমি এসেছি দুনিয়ার কত যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া সংসার করতেছে, কিন্তু আমার এত কুৎসিত চেহারা, এত খারাপ চেহারা, শরীরের রং এত কালো, কেউ আমাকে মেয়ে দিয়ে বিবাহ দিতে চায় না। সবাই আমার চেহারা দেখে মুখ ফিরিয়ে নেয়, কেউ আমাকে মেয়ে বিবাহ দিতে চায় না। এই মনের দুঃখ আমি কোথায় রাখবো? এই জন্য আমি আপনার দরবারে চলে এসেছি। রে বদরকুঞ্জের মহিলা বাবু, তেলের কান্দে শোনো রে মা, আজকে তো তোমরা শুধু টাকাওয়ালা সুন্দর চেহারার মানুষ বেছে নাও, কিন্তু সুন্দর চেহারার টাকাওয়ালা দেখে লাভ নাই, ইমানদার দিনদার জামাই বেছে নাও। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ও সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার, আমি তোমার বিবাহের ঘটক হইলাম। স্বয়ং নবীজি যার ঘটক পাঠিয়ে দিলেন, যাও মদিনার সবচাইতে সম্ভ্রান্ত গোত্র শফিক গোত্রের সর্দার আছে আমর বিন আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন সুন্দরী কন্যা আছে। যাও যাও তার বাড়িতে তুমি চলে যাও, ওর বাড়িতে যাইয়া বলো
যে আমার সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন দয়ার নবী। স্বয়ং নবীজি আপনার কন্যা দিয়ে আর আমাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। হযরত সাদ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় আর মনে মনে ভাবে, হায় রে, মদিনার নিঠুর গরিব যারা দরিদ্র তারাও কোনোদিন আমাকে মেয়ে দিয়ে বিবাহ দিতে চাইল না। আর সম্ভ্রান্ত একটা পরিবার, সেই গোত্রের সর্দার যিনি, তার মেয়েকে আমি বিবাহ করব, নবীজি এটা কোন জায়গায় পাঠিয়ে দিতেছে। মনে মনে একটু কি বলে, মনে মনে চিন্তা করতেছে, আসলে কি বিবাহ হইবে না এটা কি হচ্ছে। তবুও চিন্তা করলেন রহমতুল লিল আলামিনের আদেশ, কেননা আল্লাহর আদেশ যেটা, নবীজির আদেশ সেটা। নবীজির আদেশ মানা হলো ফরজ। নবীজির আদেশ মানা ফরজ। আপনি যাই নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন আর বাহিরে নবীর বিরোধিতা করতেছেন, বুঝতে হবে আপনার ঈমান না। বাবাজির আমার, সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা এক পা দু পা করিয়া চলে গেলেন সাফেদ গোত্রের সর্দার আমর বিন আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। দরজায় নক করলেন, সালাম দিলেন। এবার দরজা খুলে একজন গোত্রপতি আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। আসি দেখে, হাই রে, আমার দরজায় যুবককে দাঁড়িয়ে আছে, চেহারাটা কুৎসিত কালো, দেখতেও কেমন মিষ্টি, কে এই যুবক? এবার বলতেছে, যুবক কি ব্যাপারে, কে তুমি, কেন আমার বাড়ির দরজায় এসেছো? হযরত সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সরদার, আমি আপনার দরবারে এসেছি, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন আমাকে দিয়ে আপনার মেয়ের সাথে বিবাহের পয়গাম দিয়ে পাঠিয়েছে। আমাজির আমার, এই কথা বলার সাথে সাথে আমর বিন আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে ভুলে গেলেন যে নবীজির আদেশ দিয়েছে, এটা ভুলে গেলেন। তিনি এবার যুবককে ডাকতে বলেন, হযরত সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন যে তোমার তো সাহস কম নয়, আমি একজন দলের সর্দার, সম্পদশালী আমি একজন, কত জমিদার, কত সম্পদশালী সম্ভ্রান্ত বংশের ছেলেরা আমার কন্যাকে বিবাহ করবে, আর তুমি একজন কুৎসিত কালো চেহারা, তুমি কোন সাহসে আমার কন্যাকে বিবাহ করতে এসেছো? যাও যাও, ফিরে যাও। যতই নবীজি আদেশ দেখ না কেন, আমার এত সুন্দরী একজন কন্যাকে তোমার মতো গরিব দরিদ্র কালো কুৎসিত চেহারার যুবকের সাথে বিবাহ দিতে পারবো না। হযরত সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা মলিন করিয়া তিনি পিছনে পা ফেলাচ্ছেন, চিন্তা করতে চাই, রে, কপালে নাই, ভাগ্যে নাই, চেষ্টা করলে হবে কি? কথা বলেন ঠিক কিনা? যে জিনিস ভাগ্যে নাই, কপালে নাই, যতই চেষ্টা করো ওটা পাইবে না। এই কথা চিন্তা করতে করতে তিনি পিছন দিকে যাচ্ছে। দু চার কদম যাওয়ার পরে পিছন থেকে মহিলা কণ্ঠে কে জানি ডাকতেছে, যুবক, যেও না যুবক, ফিরে এসো, ফিরে এসো।
হযরত সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে ফিরে তাকায় দেখে কি ব্যাপার, কে ডাকে মহিলা কণ্ঠে। জানালা দিয়ে যুবতীর কণ্ঠ ভেসে আসতেছে। যুবতী ডাকতে বলেন, ও যুবক, স্বয়ং রহমাতুল লিল আলামিন, তু জাহানের সরদার, আমার স্বামী হিসাবে আপনাকে বাছাই করেছে, আর আমি কেমন করে নবীজির হুকুমকে অমান্য করব? নবীর প্রেম কারে বলে রে বাবা? দেখো, আজকে বাদুরগঞ্জের মহিলা মা বোনদের বলি, নবীর প্রেম কারে বলে দেখো, একটু নজর দিয়ে দেখো। আজকে বাংলার জমিনে মহিলা মা বোনদের শুরু হয়ে গেছে বেপরদা। এ কথা বলেন ঠিক কিনা? কেউ যায় বাড়ি বাড়ি তাবলীগ জামাত করতে, আসে না নাই আপনার এলাকায় মহিলারা বাড়ি বাড়ি ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়। নাউজুবিল্লাহ, ধীরে বলেন। মহিলারা বাড়ি বাড়ি দাওয়াত দেয়, ওরা চিন্তা করে পুরুষেরা দাওয়াত দেয়, পুরুষেরা ওয়াজ করে টাকা কামাই করে, আমরা কেন বাড়িতে বসে থাকবো? আমরাও ওয়াজ করে টাকা কামাই করব। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাগুলো যারা বেপরদা হইয়া, যারা নিজের বাড়ি ছেড়ে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায় গ্রামে গ্রামে, এদের কাছে যাবেন না। আপনার বিবি বাচ্চাদেরকে এদের কাছে যাইতে দিবেন না। এরা নিজেরাও জাহান্নামী, এদের কাছে যারা যাবে তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মহিলা বাবু, জান্নাত কামাই করতে তোমারে মানুষের বাড়ি বাড়ি দাওয়াত দিবা যাইতে হবে না। জান্নাত আছে তোমার স্বামীর পায়ের নিচে। স্বামীর খেদমত করো, স্বামীর হুকুম পালন করো, স্বামীকে খবরদার কষ্ট দিয়ে কথা বলো না। দেখবে আল্লাহর জান্নাত তোমার জন্য চাতক পাখির মতো চায় থাকবে। স্বামীর মনে কষ্ট দিয়া, স্বামীর মন আঘাত দিয়া তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, দিনে যদি এক খতম কোরআন শরীফ পড়ো, তবুও তোমার আমলের কোনো দাম নাই। আল্লাহর হাবিব বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির আমল মানুষের কানের উপরে ওঠে না। তার মানে তিন শ্রেণীর ব্যক্তির আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এক নম্বরে মদ পানকারী ব্যক্তি, দুই নম্বরে মাতা পিতার অবাধ্যকারী সন্তান, তিন নম্বরে স্বামীর মনে দুঃখ দেওয়া নারী। স্বামীর মনে কষ্ট দিয়া সারা রাত্রি যদি ইবাদত বندگی করো, তোমার ইবাদত বندگির সওয়াব নয় রে মহিলা, সওয়াব নয়। আল্লাহর হাবিব বলেছেন, যে মহিলা স্বামীর মনে কষ্ট দিয়ে রাত্রিতে ঘুমায়া যায়, যতক্ষণ পর্যন্ত স্বামী সন্তুষ্ট না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের লানত ওই নারীর উপর বর্ষিত হতে থাকে। তুমি কোথায় যাও? আল্লাহ তালাশ করতে বাহিরে যাও। যাই নামাজে বসে তাসবিহ হাতে নিয়ে নফল নামাজ পড়ে তুমি আল্লাহ পাবে না। আল্লাহ আছে তোমার স্বামীর কাছে। আল্লাহর হাবিব বলেছেন, মহিলা মা বোন খুব গভীর মনে শোনো রে মা, তুমি যদি তোমার মর্যাদাটা চাও, তোমার স্বামীর মর্যাদা তোমার নিকট কত দেখো, তুমি যদি সারা জীবন তোমার স্বামীর গোলামি করো, তোমার নিজের শরীরের চামড়াটা কেটে কেটে যদি তোমার স্বামীর পায়ের নিচে বিছায়া দাও,
আল্লাহর হাবিব বলেছেন তবুও এক মুহূর্তে ঋণ পরিশোধ হবে না। আজকে পুরুষ মানুষ যদি একা থাকতো, সংসার করা না লাগতো, স্ত্রী পরিবার সন্তান সন্ততি যদি না থাকতো, তাহলে এত কাজ করা লাগতো? বলে লাগতো? একদিন ওয়াজ করলে আমার এক মাসে খাওয়া শেষ হতো না। কথা বলেন ঠিক কিনা? একদিন ওয়াজ করলে 10,000 টাকা পাবো, তাহলে একদিন ওয়াজ করে যদি 10,000 টাকা পাই, আমার কি এক মাসে 10,000 টাকা খেতে লাগবে? আপনারা একদিন কাজ করেন 1,000 টাকা, এক সপ্তাহে খায় শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এ মহিলা বাবু, দিলের কানে শুনে রে মা, একজন যুবতী মহিলা বাড়ি থেকে মা বাবা বিবাহের জন্য চাপ দিতেছে, কিন্তু যুবতী মহিলা বিবাহ করতে চায় না। বলে বিবাহ করে কি লাভ হবে? এবার বাড়িতে বলতেছে, মা বাবা ডাকতে বলতেছেন, বেটি রে, তোমাকে বিবাহ দেওয়া আমাদের জন্য ফরজ। তুমি যদি হঠাৎ কোনো খারাপ কাজ করো, কোনো বেপরদায় কাজ করো, কোনো জিনা ব্যভিচার করো, তাহলে তার পাপ আমাদের উপরে চলে আসবে। এই জন্য মাতা পিতা হিসাবে আমাদের দায়িত্ব তোমাকে বিবাহ দিয়ে দেওয়া। মহিলা দয়ার নবী, মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। কে বলতেছেন, ও দয়ার নবী, মায়ার নবী রহমতুল লিল আলামিন, আমার বাড়ি থেকে বিবাহ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেছে, আমি বিবাহ করতে চাই না। আপনার কাছে এসেছি যে আমার স্বামীর প্রতি আমার কি হক রয়েছে, স্বামীর প্রতি আমার কি দায়িত্ব রয়েছে, স্বামীর প্রতি আমার কি কর্তব্য রয়েছে। আল্লাহর হাবিব ডাকতে বলেন, যুবতী, স্বামীর প্রতি তোমার কর্তব্য হলো, তোমার স্বামীর যদি অসুখ হয়ে যায়, শরীরের মধ্যে যদি ঘা হয়ে যায়, ওই ঘা থেকে যদি পুঁজ বের হয়, ওই পুঁজ যদি তুমি নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দাও, তবুও তোমার স্বামীর এক মুহূর্তের ঋণ শোধ হবে না। মহিলা ডাকতে বলেন, ও আল্লাহর বন্ধু, স্বামীর যদি এইরকম মর্যাদা হয়, স্বামী যদি এইরকম মহামূল্যবান হয়, তাহলে আমি বিবাহে রাজি হয়ে গেলাম। সাবধানে থাকিয়ে নারী পর্দার আড়ালে, বলবো সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গুণে স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেট না করলে। কথা বলে ঠিক কিনা? ভালো লাগে না তাদের মার্কেট না করলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ওলি যুগের নারী গুণে ফুটে গানে আলকা মেখে, ওলি যুগের নারী গুণে ফুটে গানে আলকা মেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। কথা বলে ঠিক কিনা? ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যেও না আর পর্দা সারি।
শুনো নারী হাদিসের বাণী, তোমরা যায় না আর পর্দা সারি, সাফায়াত করবেন না নবী তাউসা হইলে, সাফায়াত করবেন না নবী তাউসা হইলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। বাবাজিরা আমার, যুবতী ডাকতে বলতেছেন, ও যুবক, স্বয়ং দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন আমার বিবাহের ব্যবস্থা করেছেন, আমি আর দ্বিমত করতে পারি না। তুমি খারাপ হও না কেন, তোমার চেহারা যতই দূষিত হোক না কেন, স্বয়ং দয়ার নবী যখন তোমাকে আমার জন্য বাছাই করেছে, আমি এই বিবাহের প্রস্তাবে রাজি। যাও যাও, তুমি বিবাহের ব্যবস্থা করো। এইবার সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা কাছে কয়েকটা টাকা ছিল, কয়েকটা দিরহাম নিয়া তিনি বাজারে বিবাহের জিনিসপত্র ক্রয় করতে যাচ্ছেন। বাজারে যাইয়া বিবাহের জিনিস ক্রয় করবে, এমন সময় একজন ঘোড়ার পিঠে চড়ে কে জানি ঘোষণা দিতেছে, রে মুসলিম মুজাহিদেরা, যুদ্ধের দামামা বেজেছে। এ যুবক নবীজির মহব্বতে নতুন সুন্দরী যুবতীকে বিবাহ না করিয়া নবীর জন্য জীবন দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আর আজকে আমরা নবীর মহব্বতে একটু মিলাদ পড়লে বেদাতি হয়ে যায়, এ কথা বলেন ঠিক কিনা? আজকে একদল বের হয়েছে, মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, হাত তুলে মুনাজাত করা বেদাত, সব শুধু বেদাত আর বেদাত। অথচ খবর নিয়ে দেখো, আজ থেকে 20 বছর আগে ওর বাপ দাদা 14 গোষ্ঠী মিলাদের তবারকের পুতলা খায়া বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বলে বাপ ভুল করেছে, কি বলে? কয় বাপ ভুল করে গেছে, দাদা ভুল করে গিয়েছে। আমি বলি রে বাংলার হুজুরেরা, যারা বলো বাপ ভুল করেছে, মিলাদ কিয়াম করে শিরক বিদআত করছে, বাপ যদি ভুল করে শিরক বিদআত করে, তাহলে তোমার অস্তিত্ব থাকবে না, তুমি হবে জারজ সন্তান। বাপ যদি ভুল করে, হাদিসে বার দেখুন, ফতোয়া দেখুন, হাদিস ফতোয়া খুলে দেখুন, বাপ যদি শিরক করে, শিরক করার সাথে সাথে তার ঈমান চলে গিয়েছে, আর ঈমান যাওয়ার সাথে সাথে বিবাহ বাতিল হয়ে গেছে। তাহলে মায়ের সাথে তোমার বাপের বিবাহ বাতিল, তোমার বাপ বিবাহ করালো না নতুন করে, আবার ওই অবস্থায় তোমার মায়ের সাথে মিলন করলো, তোমার জন্ম হলো, এখন বলো তুমি হালাল জাদা না হারাম জাদা? একমাত্র যারা এরকম হারামজাদা সন্তান, তারাই বলতে পারে বাপ দাদা ভুল করছে। কথা বলেন ঠিক কিনা? হালাল জাদা যারা, যারা বাপের হালাল সন্তান, তারা কোনোদিন বলবে না বাপ ভুল করেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, বাদশা হারুনুর রশিদ একদিন দুপুর বেলা তার রাষ্ট্রটা ঘুরে ঘুরে দেখতেছে, দেখতে 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 দেখে ছোট্ট একটা ছেলে, 10 বছরের একটা বালক এইরকম কোরআন শরীফ বুকের মধ্যে করে রাস্তা দিয়ে আসতেছে। এখন বাদশা হারুনুর রশিদ সামনে হাফেজে মাদ্রাসার ছাত্ররা, সাধারণত এখন তো হাফেজে মাদ্রাসার ছাত্ররা এরা কওমি মাদ্রাসার ছাত্র, এরা হয়েছে বেয়াদব। এ কথা বলেন ঠিক কিনা? আরে উস্তাদও হয়েছে বেয়াদব, ছাত্রও হয়েছে বেয়াদব। কথা বলেন ঠিক কিনা?
এদের মাদ্রাসায় ছাত্র পড়াতে দিবেন না। যেই জায়গায় লেখা আছে খারিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ওই জায়গায় ছাত্র পড়াতে দিবেন না, সন্তানদের পড়াতে দিবেন না। কেননা ওই জায়গায় যদি পড়াতে দেন, ওই সন্তান আপনি মারা গেলে আপনার কবর জিয়ারত করতে যাবে না। বাবাজিরা আমার, हर बच्चा हारूनुर रशीद के देखे छोटू ছেলে সালাম করলো আসসালামু আলাইকুম। বাচ্চা হারুনুর রশিদ বলতেছে বাবা কি নাম তোমার? বলতেছে আমার নাম আব্দুল্লাহ। বলতেছে আব্দুল্লাহ তোমার বুকের মধ্যে ওটা কি? বলতেছে চাচা মিয়া কোরআন। বলতেছে বাবা আব্দুল্লাহ তুমি কি কোরআন পড়তে পারো বাবা? বলতেছে চাচা মিয়া হ্যাঁ হ্যাঁ আমি কোরআন পড়তে পারি, সবে মাত্র আমি আমপারা মুখস্থ করেছি। আজকে যেরকম আমাদের পাশে বসে আছে একজন ছেলে, কত সুন্দর তিনি আলোচনা করলেন, কত সুন্দর আলোচনা করলেন, নবী প্রেমের দরুদ শরীফ পড়লেন। অথচ এইরকম মাদ্রাসায় পড়ে নবীর দরুদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছে চাচা মিয়া আমি সবে মাত্র এক পারা মুখস্থ করছি, আমি আমপারা মুখস্থ করছি। হাফেজি মাদ্রাসায় যারা পড়ে ওদেরকে সর্বপ্রথম আগে আমপারা মুখস্থ করতে দিতে হয়। ছোট্ট ছেলে আব্দুল্লাহ বলতেছে চাচা মিয়া আমি সবে মাত্র আমপারা মুখস্থ করছি। বাচ্চা হারুনুর রশিদ ডাকতে বলেন বাবা আব্দুল্লাহ তাহলে তুমি আমাকে একটা সূরা তেলাওয়াত করে শোনাও। এখন ছোট্ট ছেলে বলতেছে ও চাচা মিয়া চিনতে পারে নাই ওটা বাদশা। এখন যে এরকম ইন্টারনেটের যুগ, টেলিভিশনের যুগ, পেপার পত্রিকার যুগ, এখন সব ছেলেপেলেরাই জানে ডক্টর ইউনূসকে। কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে এদের ফটো দেখলেই চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছেলে চিনতে পারে নাই। এবার বাচ্চা হারুনুর রশিদকে ডাকতে বলতেছেন চাচা মিয়া আপনি কোন সূরা শুনবেন চাচা বলেন। বাচ্চা হারুনুর রশিদ ডাকতে বলে বাবা আব্দুল্লাহ তুমি আমার একটু সূরা ইনশিকাক তেলাওয়াত করে শোনাও। ছোট্ট ছেলে আব্দুল্লাহ বাচ্চা হারুনুর রশিদের চেহারার দিকে তাকায় আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন তো এটা কি সূরা? সূরাতুল কাউসার। শুনতে চাইছিল কোন সূরা? সূরা ইনশিকাক। আর শুনাইলো কোন সূরা? সূরা কাউসার। বাদশা হারুনুর রশিদ ডাকতে বলে বাবা আব্দুল্লাহ তোমারে আমি সূরা ইনশিকাক তেলাওয়াত করতে বললাম, তুমি সূরা ইনশিকাক তেলাওয়াত না করিয়া তুমি সূরা কাউসার কেন তেলাওয়াত করলে? ছোট্ট ছেলে আব্দুল্লাহ ডাকতে বলে চাচা মিয়া আপনি যখন সূরা ইনশিকাক শুনতে চাইলেন আমি আপনার চেহারার দিকে বারবার তাকাইতেছিলাম। আমি দেখতেছি আপনার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আমি চিন্তা করলাম এই অবস্থায় যদি আপনাকে সূরা ইনশিকাক তেলাওয়াত করে শোনানো হয় তাহলে আপনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবেন। কেননা সূরা ইনশিকাকের মধ্যে কবর থেকে শুরু করে হাসরের ভয়াবহতা পর্যন্ত যত ভয়ানক ঘটনা আছে সব ঘটনা এই সূরা ইনশিকাকের মধ্যে তুলে ধরা আছে। এই জন্য
আমি সূরা ইনশিকাক তেলাওয়াত করলাম না। এই গরমের মধ্যে আপনার একটু শরবতের দরকার, কিন্তু আমার কাছে তো কোনো শরবত নাই। এই জন্য আমি আপনাকে হাউজে কাউসারের সূরা শোনাইয়া দিয়া আপনাকে আমি সান্ত্বনা দিলাম। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, বাবা আব্দুল্লাহ, তুমি আমার চিনতে পারো নাই রে বাবা, আমি আর কেউ নয়, আমি তোমাদের বাদশাহ হারুনুর রশিদ। ছোট্ট ছেলে আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, যেই শুনছে বাদশাহ হারুনুর রশিদ অমনি ভয় পেয়ে গেল। কেন মা ভয় পাবে না রে বাবা? এই বাচ্চা তো আমাদের মতো বাংলাদেশের বাচ্চা নয়। এই বাচ্চার বিবি ছিলেন, তার নাম হলেন রানী জুবাইদা। কি নাম? রানী জুবাইদা। বলবো একটা কথা, মহিলা বাবুন, রানী জুবাইদা একদিন স্বপ্ন দেখতেছে শত শত যুবক তার সাথে মিলন করতেছে। স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতেছে রানী জুবাইদা তিনি শুয়ে আছে, আর হাজার হাজার যুবক তার সাথে মিলামিশা করতেছে আর যাচ্ছে। স্বপ্ন ভালো না খারাপ? এখন যদি আমাদের স্ত্রীরা এইরকম স্বপ্ন দেখে আর এই খবর যদি স্বামীর কাছে বলে, স্বামী সারাদিন কাজ করবে আর চিন্তা করবে সারা বউ আমার খারাপ রে। কথা বলে ঠিক কিনা? বউ আমার সর্বনাশ রে, এই রে বউ আমার খারাপ হয়ে গেছে রে, কি চিন্তা কি স্বপ্ন দেখলো রে। মহিলা বাবু, রানী জুবাইদা স্বপ্ন দেখতেছে শত শত যুবক তার সাথে মিলন করতেছে। সকালবেলা উঠে রানী জুবাইদা শুধু চিন্তা করা, হায় রে কি স্বপ্ন দেখলাম। এখন এই স্বপ্নের কথা মানুষকে বলাও যাবে না। যাবে যাবে বলা যাবে, মানুষকে বলাও যাবে না। কি করবো রে সর্বনাশ। এইবার রানী জুবাইদা দাসীরে ডাক দিলেন। দাসীরে বলতেছে, দাসী, ওই যে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি আছে, যিনি স্বপ্নের ব্যাখ্যাদার, স্বপ্নের ব্যাখ্যা করে দাও বিখ্যাত তাবিঈ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা লিখিত কিতাব আছে স্বপ্নের ব্যাখ্যা। এই কিতাব পড়লে বুঝতে পারবেন কত বড় তিনি আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। রানী জুবাইদা দাসীরে ডাকতে বলেন, দাসী, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, যদি মানুষ জানাজানি হয় আমার মান সম্মান শেষ। কথা বলেন ঠিক কিনা? দাসী বলতেছে, রানীমা কি স্বপ্ন দেখেছেন? বলতেছে, শোনো, আমি যে স্বপ্ন দেখেছি এটা হুজুরকে তুমি বলবে না, তুমি হুজুরের কাছে যাও, গিয়ে তুমি নিজের কথা বলো। তুমি বলো, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা হইল শত শত হাজার হাজার যুবক আমার সঙ্গে মিলন করতেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আমাকে একটু জানিয়ে দিন। খবরদার খবরদার আমার কথা তুমি বলো না। আদার হলো রানী। এখন দাসী চলে গেলেন, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। কে বলতেছে, হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। বলতেছে, দাসী কি স্বপ্ন দেখেছো বলো। হুজুর আমি স্বপ্ন দেখলাম শত শত হাজার হাজার যুবক আমার সঙ্গে মিলন করতেছে,
এই শব্দের ব্যাখ্যা কি হবে এটা একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহর ওলি ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দাসী সত্য করে বলো দাসী এই স্বপ্ন কে দেখেছে? কেননা তুমি দাসী, তুমি কখনো এই স্বপ্ন দেখতে পারো না। আমি ভাবছিলাম এই হালতে যাবে সুখের দিন, আমি ভাবছিলাম এই হালতে যাবে সুখের দিন। ওই আমি ভাইবা দেখি রে আমার মহাজনের কাছে পড়ে রয়েছে ঋণ। আমি ভাবছিলাম এই হালতে যাবে সুখের দিন, আমি ভাবছিলাম এই হালতে যাবে সুখের দিন। ওই আমার নিদান কালে আসবে মানুষ দলে দলে, পাড়া প্রতিবেশী মিলে কাঁদবে দুঃখের দিন। আমি ভাবছিলাম এই হালতে যাবে সুখের দিন, আমি ভাবছিলাম এই হালতে যাবে সুখের দিন। জোরে বলেন মারহাবা। বাবারা কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে বিবাহের সদা কিনতে গেছে মনে আছে? এখনো কিন্তু বিবাহ করা হয় নাই। এখন স্বপ্ন দেখলো দাসী, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে শুনবেন না যাবেন? কারা কারা শুনবেন দেখি হাত উঁচু করে থাকতে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান বাবাজিরা আমার। বাবাজিরা আমার, আজকে বাংলার জমিনে আমরা নবী প্রেমিক মুসলমান, আমরা নবীর শানে দরুদ সালাম করি, আমরা মিলাদ কিয়াম করি, আর অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মসজিদের ইমামতি করে এমন হুজুরের আদত এই মিলাদ কিয়ামকে শিরক বিদআত বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, মিশকাত শরীফ 144 নম্বর হাদিস খুলে দেখো। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আখিরি জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে, এমন কিছু দাজ্জালের দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তারা তোমাদেরকে এমন সব হাদিস শোনাবে, এমন সব কথাবার্তা শোনাবে যা তোমরা জীবনে শোনো নাই, তোমাদের বাপ দাদা সত্য গোষ্ঠী পর্যন্ত শোনে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, আজ থেকে 20 বছর আগে আমরা কোনোদিন শুনি নাই মিলাদ করা বিদআত। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন শুনি নাই হাত তুলে মুনাজাত করা বিদআত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যে সমস্ত মানুষগুলো এই কথাগুলো রদ বদল করে দিচ্ছে, নতুন নতুন হাদিস আবিষ্কার করতেছে, মনে রাখবেন এরাই হলো কাযযাবে দাজ্জাল। এইবার কথায় কথা বাড়ে বাবা। বাবাজি ধন্যবাদ আপনাকে। ওরা বলছে 500 বছর নবীর জন্মের 500 বছর পর মিলাদ আছে। এই বদরগুন্দের নবীর দুশমন যারা আছো, বাপের হালাল যদি সন্তান হও মাহফিলে এসো। কোথায় আছে? নবীজির জামানায় মিলাদ ছিল না, 400 বছর 500 বছর জামানায় আসছে। আজকে দলিল নিয়ে যাও। আন-নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাউলুদি সাইয়্যিদি উলিদি আদম, এই কিতাবের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে রে বাবা। দারুল কুতুবুল উলুমিয়া লিবানন বৈরুতে সাফ। আজকে তোমরা দলিল দাও আমাদেরকে। দলিল তো এরা ওয়াজ করে, এদের কোনো দলিল নাই। কথা বলেন ঠিক কিনা? খালি বলে কি হাদিসে আছে, কিতাবে আছে, ঠিক বলে হাদিসে আছে, ঠিক বলে হাদিসে আছে। আচ্ছা, এই গ্রামের নাম কি? মাদাইখামা। মাদাইখামা, মাদাইখামা পুকুরের মধ্যে বোয়ালের মাছ আছে। বোয়াল মাছ চিনেন না? এখন এই নাগেরহাট
ঘোষণা দেওয়া হলো যে মাদাইখানা পুকুরে বোয়ালের মাছ আছে, আপনারা জাল নিয়ে চলে যান, ওই বোয়াল ধরে নিয়ে আসেন। এখন সমস্ত মানুষগুলো দূর দূরান্ত থেকে এই মাদাইখানা চলে আসলেন, আসে দেখে এই গ্রামের ১,৫০০টা পুকুর। কয়টা পুকুর? এখন তো বলছে যে মাদাইখানা পুকুরে বোয়াল আছে, কোন পুকুরে বোয়াল আছে সেটা জানতে হবে কিনা। এখন ১,৫০০ পুকুর, ও জাল নিয়ে এসে চিন্তা করতেছে কে ১,৫০০ পুকুরে বোয়াল মাছ আছে কোন পুকুরে, এখন কোনটায় আমরা খোঁজ করবো রে, কোন জায়গায় মাছটা ধরতে যাব। ও বেচারা সারা জীবন ও চিন্তা করতে করতে বোয়াল মাছ আর মারাই পারবে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো দেখা যাবে যে সারাদিন জাল ফালাইতেছে, কিন্তু যে পুকুরে বোয়াল আছে ওই পুকুরে একটা জালও যায় নাই। কিন্তু যদি বলতো ওই মাদাইখানা গ্রামে আব্দুর রহমান নামে একটা লোক আছে, তার একটা পুকুর আছে, ওর পুকুরে একটা বোয়াল মাছ আছে, তোমরা যদি ধরতে চাও যাও যাও জানলে যাও, ওর পুকুরে গিয়ে মাছ ধরে আনো, তাহলে মাছটা সহজে ধরা যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার ওয়াহাবি খারিজি দেওবন্দি বাতিল ৭২ ফেরকারা ওরা বলে হাদিসে আছে, কিতাবে আছে, মনে হয় হাদিস মনে হয় একটা, অথচ নবীজির ২৯ কোটি হাদিস আছে। এখন ওই যে বললো হাদিসে আছে, এখন আমরা খুঁজে বের করবো কোথা থেকে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বলতেছি লিখে নাও, আমরা দলিল দিতেছি, দাগ নাম্বার দিয়েছি, শেষ নাম্বার দিয়েছি, আমার নাম্বার দিয়েছি, তুমি শুধু জমিতে যাও। কথা বলেন ঠিক কিনা? আন-নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাওলুদি সাইয়্যিদ ইবনে আদম, আল্লামা ইবনে হাজার আইসাবি রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে ৬০০ বছর আগে কিতাব লিখে গিয়েছেন, আরবি ভলিউম দারুল কুতুবুল উলুমিয়া লিবানুল বৈরুদ্দেসার। এই কিতাবের ১০ পৃষ্ঠার মধ্যে এসেছেন, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলেন যে বাবা আবু বকর সিদ্দিক কোন জামানার লোক? যারা বলে নবীর মিলাদ এসেছে নবীর জন্মের ৫০০ বছর পর, ওদের কান ধরে বলেন আবু বকর কোন জামানার লোক? কে এই আবু বকর? কে এই আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রফিকি ফিল জান্নাত। মন দিয়ে শোনেন রে বাবা, আমি একে একে সব কথা বলতেছি, শোনেন শুধু মন দিয়ে। কানা রফিকি ফিল জান্নাত, আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর ইবারত, আল্লাহর হাবিব বলেছেন কানা রফিকি ফিদ দুনিয়া, আবু বকর আমার দুনিয়ার সাথী। কানা রফিকি ফিল হিজরাত, আবু বকর আমার হিজরতের সাথী। কানা রফিকি ফিল জান্নাত, আবু বকর আমার জান্নাতের সাথী। সেই আবু বকর বলতেছে মান আনফাকা, মান মানে যে বাজারা, আনফাকা মানে খরচ করলো, দিরহামান মানে ১ দিরহাম, ১ দিরহাম পরিমাণ অর্থ সম্পদ তারা খরচ করলো, আলা মাউল কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে তারা ১ দিরহাম পরিমাণ অর্থ সম্পদ খরচ করলো। কানা রফিকি ফিল জান্নাত, ওই ব্যক্তি আমি আবু বকরের সাথী হয়ে জান্নাতে যাবে। কানা তুমি চোখে দেখো না, তোমার জ্ঞান নাই, তোমার ওই কিতাব পড়া নাই, তুমি আমাদের ধরতে আসো। এবার আসুন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ওমর আল্লাহর হাবিব বলেছেন আমার পরে আর কোন নবী নাই, যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতে শুনেন, قال عمر بن الخطاب رضي الله تعالى عنه من عذب مولودا النبي صلى الله عليه وسلم فقد احيا الاسلام। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে তাজিম করলো, সম্মান করলো, সেই ব্যক্তিটা ইসলামটাকে জিন্দা করলো। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি রে বাবা? বলেন তো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জিন্নুর রাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন শুনেন। ওয়ালা উসমান জিন্নুর রাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা আন্নামা শাহিদা গাজওয়াত বদর ওয়া হুনাইন। সুবহানাল্লাহ বলেন। হযরত জিন্নুর রাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করে, এই ব্যক্তিটা বদর এবং হুনাইনের যুদ্ধে শরীক থেকে শাহাদাত বরণ করলে যেই সওয়াব পায়, এই রকম সওয়াবের অধিকারী হয়ে গেল। এবার ইসলামের চতুর্থ খলিফার নাম কি? আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন শুনেন। قال علي رضي الله تعالى وكرم الله وجهه من ألزم مولود النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب। বাবার বেটা হিম্মত থাকলে আসো, তারা বলে মিলাদ নবীর যুগে নাই। যদি হিম্মত থাকে বেদাত সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করো, আসো বাপের বেটা যদি হও আজকে বেদাতের দলিল দাও, দেখি বেদাতকে হাদিসকে খণ্ডন করে দাও। আল্লাহর হাবিবের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা, তিনি বলতেছেন কি দেখেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে তাজিম করলো এবং মিলাদ মাহফিল উপলক্ষে অর্থ সম্পদ ব্যয় করলো, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। আলেম ওলামারা থাকলে আমার ওয়াজ ঠিকই বুঝতো। লা ইয়াখরুজু, আলেম ওলামা যারা আছেন, লা মানে না, ইয়াখরুজু মানে বের হবে না। কিয়ামত পর্যন্ত মুদারের সিগা লা ইয়াখরুজু, তারা বের হবে না। মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে, ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া তারা দুনিয়া থেকে বিদায় হবে না। অর্থাৎ ঈমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। নূরে মুদাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। নূরে মুদাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আপনি হলেন কাবার কাবা, আপনি হলেন কাবার কাবা, নবী আকরাম। নূরে মুদাসসাম লাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে,
কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। আপনাই ভালোবাসলে পাবে, আপনাই ভালোবাসলে পাবে জান্নাতি মাকাম। নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসিবে না আপনাই যতক্ষণ। আল্লাহু আকবার। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসিবে না আপনাই যতক্ষণ। আপনার প্রেমে জীবনটা মোর, আপনার প্রেমে জীবনটা মোর কুরবান করলাম। নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এইবার আসুন রে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আপনারা সবাই জানেন যে আল্লাহর ওলি পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? আজকে যে হুজুরেরা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, ওরাও ওই আল্লাহর ওলি হাসান বসরির ঘটনা বলে যে পানির উপরে নামাজ পড়তো, যায় নামাজ বিছায়। ওরা হাসান বসরির ওয়াজ করে, কিন্তু হাসান বসরির কথা মানে না। তার মানে দুদিল বান্দা ইমাম চোর, না পায় শ্মশান না পায় ঘোর। কথা বলে ঠিক কিনা? মানে দুদিল বান্দা এক জায়গায় মানে আর এক জায়গায় মানে না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। কি বলেন? আছে না নাই? কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আল্লাহর হাবিবের সম্পর্কে সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন, মিশকাত শরীফ 50 নম্বর হাদিস। বাড়িতে যাইয়া খুলে দেখো, আল্লাহর হাবিব বলেছেন মাসালুল মুনাফিকি কাশাইতিল গনামাইনি বাইনাল আইরাতি বাইনাল গনামাইন। আল্লাহর হাবিব বলেছেন যারা এক মুখে দুই কথা বলে, নিজের সাথে কিছু মানে আর কিছু মানে না, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। আর এদের স্বভাব হলো পান্ডাকা ছাগির মতন। পান্ডাকা ছাগি বোঝেন? আল্লাহর হাবিব বলেছেন এদের স্বভাব হলো পান্ডাকা ছাগির মতো। এরা কখনো এই পাটার কাছে যায়, কখনো ওই পাটার কাছে যায়। এ পাটা বোঝে, পান্ডাকে ছাগি বোঝেন না? যখন বকরি গরম হয়, পাটার দরকার পড়ে, তবে বকরিকে আপনারা কি বলেন? গরম হয়েছে। হ্যাঁ, এই এক মুখে দুই কথা। হাসান বসরির ওয়াজ করে, অথচ হাসান বসরির কথা মানে না। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনেন। ওয়াকালা হাসান বসরি কুদ্দিসাল্লাহু সিররাহু লাউ কানা লিমিথলি জাবালি উহুদিন যাহাবান ফাআনফাকতুহু আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, দেখো লাউ কানা লি মিসলি জাবালি উহুদিন, জাবালুন মানে পাহাড়, উহুদুন মানে উহুদ পাহাড়, লি মিসলি জাবালি উহুদিন, যাহাবান মানে স্বর্ণ, যাহাবুন মানে স্বর্ণ। আল্লাহর ওলি বলতেছেন আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে সবগুলো আমি নবীজির মিলাদ মাহফিলে ব্যয় করে দিতাম। আর এরা মিলাদ খুঁজে পায় না। এবার আসো
আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন দেখেন, কে জুনায়েদ বাগদাদি কোথায় কথা মনে পড়ে গেল রে বাবা, বলবো না কষ্ট পাচ্ছেন। ওই দিকে রানী জুবাইদা স্বপ্নের কথা মনে আছে, স্বপ্নের কথা মনে আছে। ওই যে বিয়া পরে এখনো হয়নি, বিয়া পরে বাদশা খায়া তারপরে যাব, কি হয় দেখা যাক। বাবাজির আমার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহর ওলি শোনেন, দুইজন আলিম সাহেব জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, যাইতে 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 আসরের আযান হয়ে গেল। দুই আলিম চিন্তা করতেছেন আযান যখন হইল এখন নামাজ পড়া দরকার, কথা বলেন ঠিক কিনা। মানুষ আছে দুইজন, চিন্তা করলাম আমরা তো দুইজন মানুষ, আর একজন যদি হয় তাহলে তিনটা লোক হবে, পুরা একটা জামাত হবে, কথা বলেন ঠিক কিনা। দুই আলিম চিন্তা করলো এইবার দেখি আরেকটু সময় তো আছে, দেখি আর না সামনের দিকে যায় কোনো আরেকটা লোক পাওয়া যায় কিনা, যদি যায় তাহলে একটা পুরা জামাত হয়ে যাবে তিনজন মিলে। এইভাবে এক পা দুপা করিয়া যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর একজন মুরব্বী মানুষ, পাকা পাকা দাড়ি, মাথায় আছে একটা খড়ির বোঝা, খড়ির বোঝা নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। দুই হুজুর এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম চাচা মিয়া, আপনি কি আসরের নামাজ পড়ছেন? চাচা মিয়া বলতেছে না বাবা নামাজ পড়ি নাই। চাচা মিয়া আপনি কি নামাজ পড়বেন? চাচা তাহলে আমরা দুইজন আছি, আপনি একজন তিনজন, আমরা পুরা একটা জামাত হয়ে যাব, আসো চাচা তাহলে নামাজ পড়ি। চাচা মিয়া বলতেছে হ্যাঁ বাবা তাহলে তো ভালোই হয়, তাহলে নামাজ পড়ি বাবা। মাথায় থেকে খড়ি বোঝাটা নিচে রাখে এবার দাঁড়িয়ে গেছে। এখন দুই আলিম চিন্তা করলো কি চাচা কি নামাজ পড়ে না পড়ে না? নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে না লাগবে না? খড়ি কাটে আসতেছে, খড়ি কাটে আসতেছে, আর নামাজ পড়তে বলে খড়ি বোঝাচ্ছে, নামাজে দাঁড়িয়ে গেছে, কি ওযুও করা লাগবে না? এখন দুই আলিম চিন্তা করলো কে রে চাচা ওযুও করলো না, নামাজে দাঁড়ায় না, ঠিক মনে ওযু আছে, এজন্য ওযু করবা লাগে না। এখন চিন্তা করছে দুই আলিম যে দেখি চাচা মিয়া মুরব্বী মানুষ, মানুষ তো হলাম তিনজন, তাহলে ইমাম এটা দরকার না দরকার নয়? ইমাম এটা দরকার। এখন দুই আলিম চিন্তা করলো যে ইমামতি করার দায়িত্ব চাচাকেই দিই। এখন দুই আলিম বলতেছে চাচা মিয়া আপনি ইমামতি করেন। চাচা বলতেছে বাবা আলিম সাহেব তোমরা আলিম মানুষ, তোমরা ইমামতি করো বাবা একজন। এখন দুই আলিম বলতেছে চাচা আপনি ইমামতি করেন। চাচা বলেন বাবা তোমরা ইমামতি করো, এরা বলে তোমরা ইমামতি করো। তার মানে হুজুর যেটা বেশি সেটা ঠেলা ঠেলেও বেশি, সেটা মুরগিও মরে বেশি। তার মানে ওই আমি আমার মাদ্রাসার ছাত্র আছে, এখন ছাত্ররা লজে চাকরির ভাগ দিতে, এখন ভাত দিয়ে আসতে একজন এক মানুষের মুরগির ব্যারাম লাগাবো, এখন ব্যারাম লাগা মুরগি নিয়ে যাতে বলতেছে ও বাবা আমার মুরগিটা না জব করে দেয়, ওরা আছে 3-4 জন, তুই জব করে দে, তুই জব করে দে, তুই জব করে দে, ওই কর তুই জব করে দে, ওই কর তুই জব করে দে, এই ওই তুই দে ঠেলা ঠেলি করতে করতে ব্যারাম লাগা মুরগি পৌঁছ হলো। আর বস্তু কা হলো না। এখন মুরগি আলা কাছে যে বাবা রে যুগের ঠেলা ঠেলে জ্বালাবো মুরগি মরে গেল বাবা। এখন যেটা হুজুর বেশি সেটা মুরগিও মরে বেশি। এখন চাচা মিয়া বলছে বাবা তোমরা নামাজ পড়াও। হুজুরেরা কাছে না চাচা আপনি বয়স্ক মানুষ আপনি নামাজ পড়ান। যে চাচা মিয়া এখন বলতেছে ও বাবা তোমাদের নামাজের সাথে আমার নামাজ বুনবে কি বুনবে না বাবা, তোমরা নামাজ পড়াও। এখন দুই আলেম সাহেব চিন্তা করতেছে কে রে আসরের নামাজ তো 4 রাকাত, যে চাচা কি 5 রাকাত করবে না 3 রাকাত করবে?
না না নামাজ বনে কি বনে না, এটা আবার কোন কথা? তো এখন দুই আলিম সাহেব চিন্তা করতেছে, বনে ওরা এখন পরামর্শ করতেছে, যে করে হোক চাচাকেই আজকে ইমামতি করবার দেওয়া লাগবে। চাচা কেন বলবেন নামাজ বনে কি বনে না দেখি খেলে চাচা মিয়াকে এখন সামনে দিয়েছে, এখন সামনে দিয়েছে, একামত হয়ে গেল। চাচা মিয়া আল্লাহু আকবার বলে তাকবীরের তাহরিমা বাঁধলেন, কেরাত পড়লেন, রুকু করলেন। রুকু করার পর আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। এখন সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহটি 3 বার পড়তে কতক্ষণ সময় লাগবে বাবা বলেন তো? কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? কেউ বলে 30 সেকেন্ড, কেউ বলে 1 মিনিট। এখন চাচা মিয়ার 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়, তবুও চাচা সিজদা থেকে মাথা তোলে না। তুই হুজুর চিন্তা করতেছে, হায়রে সর্বনাশ, এক সিজদায় যদি আধা ঘন্টা চলে যায়, তাহলে মাঝখানে মাগরিব এশা পড়ার দরকার নাই, 4 রাকাতে ফজর হবে। এখন চিন্তা করলো ব্যাপার কি? চাচা মিয়া 20 মিনিট যায়, 25 মিনিট যায়, প্রায় আধা ঘন্টার পর চাচা আল্লাহু আকবার বলে আবার সিজদা থেকে মাথা তুললেন। তুই হুজুর চিন্তা করতেছে, সর্বনাশ, এক সিজদা তো আধা ঘন্টা গেল, আর এক সিজদা যদি দেয় সর্বনাশ কি হয়ে যাবে। এবার চাচা মিয়া আবার আল্লাহু আকবার বলে সিজদা দিলেন। স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে নামাজ আদায় করি সেইভাবে নামাজ আদায় করে 4 রাকাত নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে দোয়া করলেন, দোয়া করে চাচা মিয়া বলতেছেন, ও বাবা আলিম সাহেবগণ, আমার খড়ির বোঝাটা একটু মাথায় তুলে দাও রে বাবা, আমার খড়ির বোঝাটা একটু ভারী, আমি একা একা তুলতে পারবো না, তোমরা একটু আমার খড়ির বোঝাটা মাথায় তুলে দাও। এবার দুই আলিম সাহেব বলতেছে, চাচা মিয়া খড়ির বোঝা তুলে দিতে পারি, তবে এক নামকে বলতে হবে, আপনার প্রথম সিজদায় কেন হইল এত দেরি? মুসলমান, দেখি কেন দেরি হইল পরে বলতেছি, আমি একটু বিবাহের কাজটা সঙ্গে করে নিয়ে আসি, মনে আছে তো আপনাদের? এবার হযরত সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সা নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন, বিবাহের বাজার করবেন। এমন সময় কে জানি ডাকতে বলতেছে, রে মুসলিম সৈনিরা, নবীজির সাহাবীরা, যুদ্ধের দাবাবা বেজেছে, কে যাবে যুদ্ধ করতে? নবীজি জিহাদের ডাক দিয়েছে, যারা জিহাদে যেতে চাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হযরত সাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমে এতই বিভোর ছিলেন, উনি যে বিবাহের বাজার করতে এসেছেন এটা মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। ওই বিবাহের টাকা দিয়া তিনি ঢাল কিনলেন, তরোয়াল কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন, একটা সুন্দর দেখে ঘোড়া কিনলেন। এবার ঘোড়ায় চড়িয়া তিনি জিহাদের ময়দানে শহীদ হলেন। যুদ্ধ করতেছে আমার দয়ার নবী, মায়ার নবী রহমতুল লিল আলামিন, পিছন দিক থেকে তাকায়া দেখে আমার সাদ
যুদ্ধ করতেছে। হাইরে তাকে বিবাহের জন্য পাঠিয়ে দিলাম মদিনায় সম্ভ্রান্ত পরিবারে বিবাহের জন্য পাঠিয়ে দিলাম। তিনি বিবাহ না করিয়া তিনি আজকে দিনের জন্য জীবন দেওয়ার জন্য জিহাদের মাঠে এসেছে। আমার নবী জানে রে বাবা, হযরত সাদ বিবাহ করবে না, সাদ জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবে, কিন্তু আসলে নবীকে ভালোবাসে কারা কেমন এটা পরীক্ষা করাইছিল নবীজির কাজ। পাগলে বলে নবী গায়েবে জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা, হ্যাঁ ইলম শহর গো নবী শাহে মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দরবারে জহুরিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। জহুরিয়া দরবার শরীফ, আস্তানায়ে মুজাম্মেলিয়া। বাবা জিরা আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবীজি সব কথা বাবা জিরা মান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে। আমার নবীজি এক কাজ লাগে সাদের যুদ্ধ করা দেখতেছে। যুদ্ধ করতে করতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। রহমতুল লিল আলামিন বলেন, কে কোথায় আছো রে? আমার সাদকে আমার কাছে নিয়ে এসো। সাদকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার মাথাটি উরুর উপরে নিয়ে আল্লাহকে ডাকতে বলেন, মালিক আমি সাদের প্রতি সন্তুষ্ট রে আল্লাহ, আপনিও সাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে জগতের বান্দা, জগতের যত আমল আছে সবচাইতে বড় আমল হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। আবাজির আমার রানী জুবাইদা মনে আছে তো আপনাদের? রানী জুবাইদা দাসীকে পাঠায় দিলেন। দাসী হুজুরের কাছে গেলেন। এবার হুজুর ডাকতে বলে, দাসী সত্য করে বলো এই স্বপ্ন কে দেখেছে? কেননা তুমি কোনদিন এই স্বপ্ন দেখতে পারো না। দাসী ঘুরে চলে আসলেন। রানীমাকে ডাকতে বলেন, রানীমা আমি হুজুরকে জিজ্ঞাসা করেছি, হুজুর বলেছে আমি নাকি স্বপ্ন কোনদিন দেখতে পারি না, এখন কি হবে গো রানীমা? রানী জুবাইদা ডাকতে বলেন, দাসী এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার কোনো শান্তি নাই। কথা বলে ঠিক না? আমার কোনো শান্তি নাই। যাও যাও এবার তুমি সত্য কথাই বলে দাও। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি কে বলো যে এই স্বপ্নটি রানীমা দেখেছে। এবার দাসী চলে গেলেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর যেই স্বপ্নটির কথা আমি আপনাকে বলেছিলাম, এর আগে মিথ্যা কথা বলেছিলাম, আসলে এই স্বপ্নটি দেখেছে রানী জুবাইদা। করে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দাসী এইবার তুমি সত্য কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ, এই স্বপ্ন একমাত্র রানী জুবাইদা দেখতে পারে। আমি আর ব্যাখ্যা বলে দিচ্ছি, যাও যাও
রানীমাকে জানায়া দাও অচিরে হজের সময় মক্কা নগরীতে পানির সমস্যা দেখা দিবে, জমজম কূপের পানি শুকিয়ে যাবে, পানি পাবে না। তখন মানুষগুলো রানী জুবাইদার কাছে চিঠি লিখবে, তখন রানী জুবাইদা একটা নহর খুঁড়ে দিবেন হাজী সাহেবদের জন্য। ওই নহর থেকে পানি পান করবে এবং হাজিরা ওযু করবে। এটাই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক পরের মৌসুমে মক্কা নগরীতে হজের মৌসুমে পানির সংকট দেখা দিল। তখন মানুষেরা রানী জুবাইদার কাছে একটা চিঠি লিখলো। রানী জুবাইদা তখন লোকজন লেগে দিয়া একটা নহর খুলে দিলেন, রাজপ্রাসাদ থেকে শুরু করে মক্কা পর্যন্ত। ওই পাহাড়টা, ওই নহরটা আজও পৃথিবীর জমিনে নিদর্শন হয়ে রয়েছে। ওই নহরটার নাম হলো জুবাইদা নহর। আজও ইন্টারনেটে সার্চে দেখো, তোমরা খুঁজতে পাবে, ইন্টারনেটে সার্চে দেখো জুবাইদা নহর। এখন নহরটা শুকিয়ে গিয়েছে, ওই নহর কিয়ামত পর্যন্ত থাকবে। বন্ধুরে এইবার দুই হুজুর বলতে, চাচা মিয়া শরীর বোঝা তুলে দিতে পারি, তবে বলা প্রথম সেজদায় কেন হলো আপনার এত দেরি? তা বলেন ঠিক কিনা? সুন্দর তো আপনারা। এবার চাচা মিয়া ডাকতে বলতেছে, বাবা সব কথা শুনতে চাও রে বাবা? আমি সব কথা বলতে রাজি আছি, কিন্তু কেন দেরি হলো এটা শুনতে চায় না। এখন যেই কথা বলতে চায় না সেই কথা শোনার আগ্রহ বাড়ে। কথা বলে ঠিক কিনা? আজকে রাত্রে যা ভাবির কাছে যা বলবে যে আজকে হুজুর একটা বগুড়া থেকে একটা হুজুর আসছিল রে, এমন একটা ওয়াজ করছে, এটা তোকে বলা যাবে না, খুব গোপন একটা ওয়াজ। ও আপনাকে রাত্রে ঘুম কাটতেই দিবে না। কথা বলে ঠিক কিনা? ও ঘুম পাড়তে দিবে না যতক্ষণ কথা না বলছো তোমার শান্তি নাই। খালি বলবে যে কি বলছে না, বলো তো কি গোপন কথা বলো। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার দুই হুজুর এবার বলতেছে, চাচা মিয়া যদি আপনি না বলেন তাহলে আমরাও আপনার এই জঙ্গলের মধ্যে খড়ির বোঝা তুলে দিব না। চাচা মিয়া এখন বলতেছে, বাবা রে বড় বিপদের মধ্যে ফেলে দিলে রে বাবা, এখন তো না বললেই নয়। ও বাবা আলিম সাহেব শোনো, আমি যখন প্রথমবার সিজদা দিলাম, সিজদায় যখন আমি সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহকে ডাকলাম, তখন আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, এই জন্য আমি দেরি করলাম। দ্বিতীয়বার যখন আমি আবার বললাম সুবহান রাব্বিয়াল আলা, এইবার আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, আমি সিজদায় পড়ে রয়েছি, কখন আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। তৃতীয়বার আবার বললাম সুবহান রাব্বিয়াল আলা, এবার আমার আল্লাহ জবাব দিলেন লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি তোমার কাছে হাজির। ও আলিম সাহেব আমার আল্লাহ আমার কাছে হাজির হইল, আমি আমার আল্লাহকে দেখে দেখে বাকি নামাজ আদায় করলাম। দুই হুজুর চটচট করে কাঁদতে শুরু করেছে, বাপ রে বাপ, এটা কোন আল্লাহর ওলি রে বাবা। এখন বলতেছে, চাচা মিয়া আপনার জবাব আমরা পেয়ে গেছি চাচা, এবার আসেন খড়ির বোঝা তুলে দেই। যেই খড়ির বোঝা তুলে দিতে গিয়েছে অমনি দেখে খড়ির বোঝা একটা বিষাক্ত সাপ দিয়ে বাঁধা। যেই বোঝায় হাত দিয়েছে অমনি দুই হুজুর, চাচা আপনি কি ব্যাপার?
এগুলা কি মানুষ? আপনি সাপ দিয়ে খড়ি বোঝা বাঁধতে নিয়ে আসতেছেন, আপনার কি ভয় করে না? ওই বাবারে পাড়াপাড়ি করে আসতেছি, রশির পরিবর্তে সাপ দিয়ে বাঁধতে নিচ্ছে, আমার দেখিনি বাবা। আপনি তো অসাধ্য মানুষ, সাপকে ফুসফাস কিছুই করে নাই, সাপ কি নড়াচড়া করে নাই। চাচা ডাকতে বলতেছে, বাবা রে তোমরা হয়তো আলিম হয়েছো, কিন্তু জানো না আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, জগতের সব কিছু ওই বান্দার গোলাম হয়ে যায়। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, হে জগতের মানুষ, আমি দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছি সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এবার দুই হুজুর ডাকতে বলেন, চাচা মিয়া এবার মনে বড় আশা গো চাচা, আপনার পরিচয়টা জানতে চাই। একসাথে নামাজ পড়লাম, এত কিছু শুনলাম, এত কিছু জানলাম, কিন্তু আপনার পরিচয়টা জানার বড় আশা। চাচা মিয়া ডাকতে বলে, বাবা আমার নাম হলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হুজুর ডাকতে বলেন, চাচা মিয়া আমরা অনেক আপনার নাম শুনেছি চাচা, আমরা বহু দূর দূরান্ত থেকে আপনার নাম শুনেছি। এই এলাকার মধ্যে বাগদাদ নগরের মধ্যে সবচাইতে বড় একজন আল্লাহর ওলি আছে, তার নাম হলেন জুনায়েদ। আজকে আপনার দর্শন পাইলাম গো চাচা, এই মুহূর্তে আর দেরি নয়, আপনি আমাদেরকে মুরিদ বানায়া আপনার দলে শামিল করে নিন। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, হে মন বোঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, হে মন বোঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। আল্লাহ পাক কুরআনে বলে, ওসিলা ধইরা গাইতো মোরে রে, এই কথাটি সূরা মায়েদার ৩৫ আয়াতের বর্ণনা। রে মন বোঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, মুর্শিদ যদি দোয়া করে মরা গাছে ফুলেও ফোটে রে, এই কথাটি মসনবীর বর্ণনা। রে মন বোঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল তাকে মিলে রে, এই কথাটি হাদিসে বর্ণনা। রে মন বোঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, এই মুর্শিদকে পাইতে হইলে মদিনা শরীফে যাও না চলে রে, ওইখানে আল্লাহ পাওয়ার ঠিকানা। রে মন বোঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, হে মন দিওয়ানা, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, وقال জুনায়েদ বাগদাদী কুদ্দুসাল্লাহু সিররাহু, মান আযযামা লিমাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ফাযা বিল ঈমান। আল্লাহ
আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মিলাদ মাহফিলকে তাজিম করলো, সম্মান দিল, ওই ব্যক্তিটা নিজের ঈমান দ্বারা সফলতা লাভ করলো, অর্থাৎ জান্নাতে মানুষ হয়ে গেল। মারুফ কারখী রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর ওলি মারুফ কারখী রাহমাতুল্লাহ বলেছেন, মান কাসাদা মাওদুআন ইয়াকরা ফীহি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাসাদা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। মারুফ কারখী রাহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল পড়ার জন্য জায়গা নির্দিষ্ট করে দিল, ওই ব্যক্তিটি তার ঠিকানাটা যেন রিয়াদুল জান্নাতের মধ্যে করে নিল।